আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ৮ পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত ৮। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ জন পুলিশ সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়েছে। সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এরপর জানাবো, নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকার কমিশনগুলো তৈরি করে দিচ্ছে, যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। এদিকে রাজধানীতে চতুর্মুখী আন্দোলন, নগরবাসীর ভোগান্তি। একদিনে রাজধানীর ঢাকায় অন্তত ৬ থেকে ৭টি স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এতে কোথাও কোথাও যান চলাচল ব্যাহত হয়, কোথাও বন্ধ থাকে দীর্ঘ সময়, ফলে যানজটের নগরীতে পরিণত হয়েছে ঢাকা। এবারে জানাবো, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আহতদের বিক্ষোভ। রাজধানীর শাহবাগ এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থানে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। তারা শ্যামলী শিশু মেলা থেকে রমনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে গেলে সেখানে পুলিশের বাধার পর বিক্ষোভ শুরু করেন। এদিকে ফ্যাসিস্ট আমলা ও মিডিয়া আওয়ামী পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে বললেন হাসনাত আব্দুল্লাহ। বর্তমান আমলা এবং মিডিয়া আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ রোববার ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই ফেসবুক পোস্টে সব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের শুল্ক আরোপে কানাডা, মেক্সিকো ও চীনের পাল্টা জবাব। ৩ প্রধান বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো এবং চীনের উপর শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে সব তথ্য জানানো হয়। শুল্ক আরোপের বিপরীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে অটোয়া, মেক্সিকো ও বেইজিং। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকায় বিষাক্ত মাদকের বন্যা থামাতে প্রতিজ্ঞাবদ্ধ থাকা কানাডা, মেক্সিকো ও চীনকে জবাবদিহিতার আওতায় আনতেই এই শুল্ক আরোপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর ২৫% এবং চীনের পণ্যের উপর আরও ১০% শুল্ক কার্যকর করা হবে। তবে কানাডা থেকে জ্বালানি আমদানিতে শুল্ক ১০% কম থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত ৮। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে ৫ পুলিশ সদস্য সহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার ২ ফেব্রুয়ারি রাতে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। তবে আহত পুলিশ সদস্যদের নাম জানাতে পারেনি ওসি। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ খোরশেদ আলম জানান, আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় অন্যান্য নেতাকর্মীরা সাফায়েতকে ছাড়িয়ে নিতে পুলিশকে ঘেরাও করে রাখে। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্য সহ অন্তত ৮ জন আহত হয়েছে। এ সময় তিনি আরো বলেন, সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর
ভাঙচুর করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, এই ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। এ সময় এক পুলিশ সদস্যকে স্থানীয়রা ধরে রাখে। পরে তাদের বুঝিয়ে ওই পুলিশ সদস্যকে ওসির কাছে বুঝিয়ে দিয়ে আসি। নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। রোববার 2 ফেব্রুয়ারি বিকেলে মহানগর দক্ষিণে আয়োজিত এক কর্মশালায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘতর করে থাকি, তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ সব দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সব মানুষ একত্রিত হয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে, আবার দেশের মানুষের কাঁধে চেপে বসবে। কাজেই যেসব বিজ্ঞ ব্যক্তিরা, আমাদের বিজ্ঞ ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিরা যারা সংস্কারের কথা বলেছেন, আপনাদের সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে এ আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা সংস্কারে আলাপ যত বেশি দীর্ঘায়িত করবেন, তত বেশি সংকটের মুখে পড়বে দেশ। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। তারেক রহমান বলেছেন, সরকারের সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সবচাইতে আগে নির্বাচনের প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ, তারাই শুরু করতে পারবে, তাদেরই শুরু করতে হবে। সংস্কারের কার্য যদি শুরু করতে হয়, সেটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচিত মানুষের মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে, তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে সব সংস্কার। এ সময় তিনি বলেছেন, সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশের মানুষকে যত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব, সুতরাং দ্রুত আমাদের নির্বাচন দরকার। কাজে আসুন, সংস্কার বাস্তবায়ন করতে হলে উপায় একটাই, যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। একটি পথ রয়েছে, জনগণের নির্বাচন। জনগণের নির্বাচন এবং জনগণের নির্বাচন। রাজধানীতে চতুর্মুখী আন্দোলন, নগরবাসীর ভোগান্তি। একদিনেই রাজধানী ঢাকার অন্তত 6 থেকে 7টি স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের মতো ঘটনা ঘটছে। এতে কোথাও যান চলাচল ব্যাহত হচ্ছে, কোথাও বন্ধ হয়ে থাকে দীর্ঘ সময়, ফলে যানজটের নগরীতে পরিণত হয়েছে ঢাকা। সপ্তাহের প্রথম কার্য দিবস রোববারে এমন পরিস্থিতিতে ভোগান্তির শিকার হয়েছে নগরবাসী। এ নিয়ে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে কয়েকদিন ধরে চলা আন্দোলন এদিন সকালে সড়ক অবরোধে গড়িয়েছে। বেলা 11টার দিকে হঠাৎ করেই কলেজটির সামনে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় বিভিন্ন যানবাহনে যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। পুনর্বাসন ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ দ্রুত উন্নত চিকিৎসার দাবিতে সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে জুলাই আন্দোলনে আহতদের একটি অংশ। পরে আগারগাঁও রাজস্ব ভবন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে সড়কে অবস্থান নেন তারা। দুপুরে ধানমন্ডি সড়কে শিশু মেলার সামনে সড়ক অবরোধ করেন গণ অভ্যুত্থানে আহতরা। এতে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সরকারি চাকরিতে পুনর্বহালের দাবিতে এদিন দুপুরের পর থেকে হাইকোর্ট মাজার চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরি হারানো পুলিশ এবং তার স্বজনরা। আবার দুপুর 2টা থেকে রাজু ভাস্কর্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাওয়ের কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। রাষ্ট্রীয় বাহিনীর মদদে নৃশংস জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেভ এক্সিট দেওয়ার প্রতিবাদে এবং ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে কর্মসূচি পালন করা হয়। গত 3 দিনে রাজধানীতে অন্তত 20টির মতো বিক্ষোভ সমাবেশ ঘেরাও মানববন্ধন কর্মসূচিতে রাজধানী ঢাকার মানুষ এখন
খুবই খারাপ পরিস্থিতির মধ্যে অবস্থান করছে। তারা এই ধরনের সড়ক অবরোধ সহ এই ধরনের কর্মকাণ্ড থেকে মুক্তি চায়। দেশের মানুষকে অনুরোধ করা হয়েছে আপনারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত হন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আহতদের বিক্ষোভ। রাজধানীর শাহবাগ এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। তারা শ্যামলীর শিশু মেলা থেকে রমনায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাধার মুখে সেখানেই বিক্ষোভ শুরু করেন। রোববার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করছেন তারা। জানা গেছে সন্ধ্যা 7:39 ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান আহত ব্যক্তিরা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে তারা বসে পড়েন। আহতরা জানান শনিবার রাত থেকে তারা আগারগাঁওয়ে অবস্থান নিলেও সরকারের পক্ষ থেকে দেখা করেনি কেউ। দাবি আদায়ের জন্য তারা এখানে আসছেন। অনেকেই বলছেন আমরা জুলাই আন্দোলনে এভাবে হত্যাকাণ্ডের শিকার হলাম, আমরা আহত হয়েছি। সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি করার পরও আমাদের ব্যাপারে উদাসীন রয়েছে উপদেষ্টা পরিষদ। তারা আমাদের সঙ্গে দেখা তো করছেনই না, আমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন না। এভাবে আমরা এর জন্য আমরা আমাদের অঙ্গহানি করিনি। সুতরাং এ বিষয়ে অতি দ্রুত সমন্বয়কদের হস্তক্ষেপের দাবি করেছেন তারা। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বিগত বেশ কিছুদিন আগে পঙ্গুত্ববরণকারীরা সড়ক অবরোধ করলে তারা উপদেষ্টাদের নিয়ে আন্দোলনে আহতদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের এ বিষয়ে মতামত নিয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য উপদেষ্টা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ কারণেই তারা মূলত সড়ক অবরোধ করে রেখেছে।